পাহাড় দেখার সবার সুযোগ হয় না, পাহাড় নিজেকে দেখা সবাইকে তো গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা চলে এসেছি এখন বুরুডি লেকে। এটা হচ্ছে বুরুডি লেকের জায়গাটা। আমরা এখানে লাঞ্চের জন্য আগে অর্ডার দিয়ে দেবো, তারপরে আমরা ধারাগিরির দিকে যাব। খাবারটা বুক করা যাক। এখানেও বুক করতে পারো, কারণ এখানে বেশি সস্তা হবে ঘাটশিলার থেকে। এই হচ্ছে বুরুডি লেক। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখানে চাইলে আপনি বোটিংও করতে পারেন। নিচে গিয়ে আমি বোটের কথাটা বলছি, তার আগে এই সাইডটা একটু ঘুরে নিই। সিগন্যাল ফিগন্যাল করে তো আমি আর কোনো বোটিংয়ের জন্য পার পার্সন 100 টাকা করে লাগছে। পুরো লেকটা একটা রাউন্ড দিয়ে নেবে। মোটর বোট, আপনার লাইফ জ্যাকেটও দেওয়া হবে। আমরা এখন ধারাগিরির দিকে যাচ্ছি। বলছে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, দেখা যাক কি কিরকম হবে। বাকি সবাই পেছনে। শুভঙ্কর দা, কিছু বলতে চাও? আমি জার্নি ইজ গোয়িং ওয়েল, পুরো লেগে গেছে সবার, মানে ভালো 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 হচ্ছে। রিটেক 2। আমরা এখন চলেছি ধারাগিরির পথে। ধারাগিরিতে জল আছে কিনা আমাদের এই বিষয়ে জানি না। তো আমরা আমাদের প্রাকৃতিক নিয়ে যাচ্ছি ভাই, নিজেদের জল আমরা কিনে নিয়ে যাচ্ছি। আমরা ঝর্ণাটাকে রিসাইকেল করব। কলের জল আর কি, ঝর্ণা ঢেলে দেবো, রিস্টার্ট হয়ে যাবে। ঝর্ণা ঢেলে দেবো, রিস্টার্ট হয়ে যাবে। একজন ঝর্ণার নিচে দাঁড়াবে আর একজন ঝর্ণার ওপর থেকে এই জলটা ঢালবে। চলো, গট ইট, গুড। নিজেদের জল আছে, কিন্তু এই রাস্তাটা দিয়েই যাব আমরা। পুরো শুকিয়ে গেছে খালটা। ছবি উঠে ভাই। হ্যাঁ, আর এই যে বেগুন গাছ, বেগুন গাছের সাথে পাহাড়। তো কাইন্ড অফ খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। একটা ছোট্ট দোকান। পেছনে আসছে সবাই। এটা একটা খুব অবস্থা খারাপ বলা জায়গা, এর মধ্যে দিয়ে আমরা যাব। এই জায়গাটা তো সেমন কিছু নেই, কিন্তু মেনলি এই রাস্তাটা দিয়েই যাব। কিছু একটা শুনতে পাচ্ছি, আই থিঙ্ক ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি। আশা করি অনেক কম জল, কিন্তু দেখি কত জল আছে। টু গুড ইয়ার, খুব সুন্দর জায়গা এটা। ঠান্ডা নাকি? তো এবার নিচের দিকে যাচ্ছি আমরা। অনেক ছবি তুলেছি, অনেকটা টাইম এখানে স্পেন্ড করে ফেলেছি। সবার ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি উঠে গেছে। এবার নিচের দিকে যাচ্ছি আমরা সবাই। অংশ মিলবে না এদিকে আসলে, এদিকে পিকনিক হচ্ছিল। এই দিয়ে তো তোমরা না গেলে তো তখন
আমরা আবার অ্যাডভেঞ্চার করতে স্টার্ট করে দিয়েছি। রাস্তা হারাইনি, কিন্তু একটা অন্য রাস্তার দিকে ঢুকেছি। অ্যাডভেঞ্চার করতে করতে নিচে নামছি। ড্যামের মধ্যে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে ভিডিওতে ক্র্যাক, ভিডিও বলছি, বুরুডি ড্যামে এসেছিলাম। তো ব্রিজে এখানে একটা ক্র্যাক পড়েছে, তো কেউ একজন এখানে একটা টেপ লাগিয়ে দিয়েছে, তো এটার জন্য টিকে আছে পুরো ব্রিজটা। তো থ্যাংক ইউ এই যে টেপটা লাগিয়ে দিয়েছো, ব্যান্ডেডটা, ইটস হেল্প আ লট। আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসেছি, গৌরীকুণ্ড। লাগবে জলটা নিয়ে আসুন না কিন্তু গাড়িতে। তো ভেতরে আমরা যাচ্ছি। কোনটা নিয়ে নাও? গৌরকুঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। তেমন কিছু দেখার নেই, কিন্তু যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন তাদের জন্য জায়গাটা খুব ভালো। এখানে 10 বছর থেকে ছিলেন, সাথী আছে, আসলে আসতে পারেন। কি ভাই কি হলো? আমরা এখন দুয়ারসিনিতে এসেছি। তো মেনলি এই পয়েন্টটা আমরা বেছে নিয়েছি কারণ এর রোড ট্রিপটা খুব সুন্দর দেখতে। আর এখানে নিচে একটা নদী মতো জায়গা আছে, ওইখানটা আমরা যাব এখন। এটা হচ্ছে দুয়ারসিনি মন্দির। তো এখানে আমরা প্রণাম করে নিচের দিকে যাব। এই হচ্ছে ভিউ। ভাই তোরা পলিথিন করে এরকম করে দিবি। দেখ, এটা থেকে ডাইরেক্ট জোক হয়। ধর কোনো প্লেন ক্র্যাশ করে, এ বাবা আসো, এরকম আগুন লাগিয়ে দেয় না? এইবারে তো অনেক আগে পড়ে গেছে। সেরা লাগছে। ওই যে বড় বড় পাহাড় দেখছেন তো? পাহাড়টা পড়ে যাচ্ছে। ট্রিপ খতম। অনেক এবার কষ্ট করে ট্রিপটাকে শেষ করা হয়েছে। আমরা খুব দুঃখী মনে অফিস যাচ্ছি, যে অফিসটা করতে হবে আজকে, তাই উপায় নেই কোনো, কারণ পয়সার প্রবলেম সবার আছে। আমার গাড়িও নেই, অটো করে যেতে হচ্ছে। গাড়ি নেই, অটো করে যেতে হচ্ছে, বাজেটের খুব ইস্যু। দিয়ে গেছে অলরেডি পয়সার জন্য, কিন্তু এইভাবে তো চলতে হবে। এই চলো উঠে পড়া যাক। তো নেক্সট ট্রিপের জন্য দেখা হবে। Next trip এর জন্য? হ্যাঁ, নেক্সট ট্রিপে দেখা হবে। চলো টাটা। টাটা।